সকাল সকাল বাজার থেকে আজকে ছোট ছোট মাছ আনা হয়েছে। দেখুন, এতে কয়েক ধরনের মাছ মিক্স করা আছে। পুঁটি মাছ দেখা যাচ্ছে, সেই সাথে বাইম মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, তারপরে হচ্ছে চাদা মাছ, সব ধরনের মাছ আছে মিক্স করা। এই মাছগুলো দিয়ে আজকে 2 পদের তরকারি রান্না করব। আপাতত শিফা আর রাহিলা মিলে মাছগুলো কেটে নেবে। মাথা আগলাই দিও, আগলাইয়া সাইডে রাখো। তার ফুটি মাছের মাথা আলাদা করে বাজিয়া খাইতে মজা আছে। মাছগুন খাটা শেষ করিয়া তোমরা গিয়া তোরা কচু আনিও বালা জায়গা থাকিয়া। আজ কচু রান্তাম। পাতাও খাটিয়ে দাও। এখানে ওরা ছোট ছোট দেশি কচু আনছে, তো কচু তরকারি রান্না করব আর সেই সাথে মাছের ঝোল করব। মুখা হাসবে আর মুখা দিস। কচু কাটিয়া খালি মুখো হাত দিয়ে এখানে খাজু আইব নু নাকো 2 গোসা দিয়ে তুই আরো বুঝবে কেমন মজা লাগে। না এসে করতে ওটা রয়েছে মেইনটা মনে হয় কচু কাটিয়ে না কয়ে গোসা দে চকুত চকুত দে। আমারও তো খাজুয়ার আমি খাজাই না আমার না এখনো কচু কাটা চলতেছে আর এদিকে রাহেলা চুলা জাল করে নিছে। কচুগুন ধুয়ে লইয়া গিরা পানি গরম বইয়া। আমাদের কাটাকাটির কাজ শেষ। এখন রাহেলাকে বলছি গোটা ঝাড়ু দিয়ে দিতে, তারপরে রান্না বান্না শুরু করে দিব। আর তোরা কম করিয়া নেও না, একলগে অত ফারা লইবার দরকার কিতা। আগে হিল দিয়ে চেঁচিলা ওগুন বলা করিয়া। চুলা এগুলো বিজা রয়েছে তো লাগিয়ে আগুন কম। শখ করে মাটির পাতিলে রান্না করতে গেছিলাম, তো রান্না করতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স হলো, এই পাতিলগুলোতে রান্না করতে অনেকটা সময় লাগে। মানে মাটির এই হাঁড়িগুলোতে রান্না করতে গেলে তাড়াহুড়ার জন্য রান্না বান্নার জন্য একেবারে পারফেক্ট না। যদি একটু সময় নিয়ে বসে রান্না করতে হয় তাহলে ঠিক আছে।
ওর হাতে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আদা জামির সাতকরারি মতন একটা, যেটা দিয়ে মাছ মাংস রান্না করা যায়, বিশেষ করে ছোট মাছের সাথে খুব ভালো মানায়। ওটা দিয়ে আজকে ছোট মাছটা রান্না করব। ছোট ছোট মাছগুলো আমি আলাদা করে নিচ্ছি। একেবারে ছোট ছোট মাছগুলো দিয়ে আদা জামিরা টমেটো দিয়ে পাতলা করে একটা ঝোল করব, আর সেই সাথে একটু বড় মাছগুলো দিয়ে কচু শাক রান্না করব। মাছের ঝোলটা হয়ে গেছে, দেখুন আমি একেবারে পাতলা করে মাছের ঝোলটা করেছি। তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকের মধ্যেও কিছু আদা জামির দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। কচু শাকটাকে ভালো করে ভাজি করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে একটু মাখো মাখো হয় তরকারিটা। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাশাআল্লাহ, তরকারিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। ইয়াতে হোসেন মজা হয়েছিল। কোনটা আগে খাইছে? মনে আগে খাইছে, মনে হয় খোসায় আজু আননি না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।